إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسكن أنت وزوجك الجنة যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ইকরাম, আমরা বিগত কয়েকটি জুমা থেকে ইসলামী অর্থনীতির উপরে আলোচনা শুনে আসতেছিলাম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সমাজে বিরাজমান আধুনিক যে ফিতনাগুলো আছে, সেই ফিতনাগুলোর একটা প্রকার হচ্ছে ফেমিনিজম, বা যাকে নারীবাদ বলা হয়। আমাদের বর্তমান সমাজের মেয়েরা কিংবা মায়েরা, তারা যে ঝোঁক কিংবা প্রবণতার মধ্য দিয়ে ঘর থেকে বের হয়ে সমাজের যে দায়িত্ব পুরুষদের উপর বন্টন করা হয়েছে, সেই দায়িত্ব যখন কাঁধে কাঁধ মিলিয়ে পালন করতে চাচ্ছে, এবং এই ধারণাটা আসলে কোত্থেকে আসলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে একটা সাধারণ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার একদম প্রথম দিকে বলতেছেন, এই ঘটনাটা আমরা সবাই জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এখন এইখানে বিশেষ কিছু ঘটনা আছে। কোরআন আমাদেরকে স্পষ্ট করে বলতেছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো, তারপর তাদেরকে জান্নাতে বসবাস করতে দেওয়া হলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ না মানার কারণে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার কাছে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মোতাবেক তাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হলো। এটা হচ্ছে শুদ্ধ বিশ্বাসের যে ভিত্তি, সেটা হচ্ছে এইটা। কিন্তু খ্রিস্টান কিংবা ইহুদিবাদ থেকে যে গল্পটা আসছে, তারা বলে যে হাওয়া আলাইহিস সালাম নাকি ফল ভক্ষণ করছেন, সেই ফল ভক্ষণ করাইছে শয়তান, সাপের আকৃতিতে গেছে, গিয়ে ফল ভক্ষণ করেছেন হাওয়া আলাইহিস সালামকে, সেই ফল আবার হাওয়া আলাইহিস সালাম ফুসলিয়ে ফাসলিয়ে আদম আলাইহিস সালামকে খাওয়াইছেন, এরপর তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা কিন্তু পরোক্ষ একটা প্রভাব, এটা ইহুদি খ্রিস্টানদের যে দর্শন সেখান থেকে আসছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এখানে বললেন পবিত্র কোরআনে, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উসকুন, এখানে থাকো, বসবাস করো, আনতা, তুমি, ওয়াজাউজুকাল জান্নাহ, ওয়াজাউজুকা, এবং তোমার স্ত্রী সহ, তোমার সঙ্গিনী সহ, আল জান্নাহ, জান্নাতের মধ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছেন, উসকুন, এখানে বসবাস করো, আনতা, তুমি, ওয়াজাউজুকা, তোমার সঙ্গিনী, আল জান্নাহ, জান্নাতে বসবাস করো। তো এইখানে মূল শব্দটা হচ্ছে উসকুন। এই উসকুন শব্দটার মূল শব্দ আসছে তিনটা অক্ষর থেকে, সিন, কাফ, নুন, সাকানা। এই সাকানা শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা কিংবা বসবাস করা। এই সাকানা শব্দ থেকে আরও যে শব্দটা আসছে, শব্দগুলো আসছে, সেগুলো হচ্ছে মাসকানা, এটার মানে হচ্ছে আবাস। আবার একটা শব্দ আসছে সুকুন, সুকুন মানে আমরা সবাই জানি প্রশান্তি। আবার এইখান থেকে আরও শব্দ আসছে সাকিনা, সেই প্রশান্তি যা আল্লাহর কাছ থেকে নাজিল হয়। মানে প্রশান্তিরও দুইটা রকম দেখলাম আমরা। মানুষ খারাপ কাজ করে কিন্তু শান্তি পায়, পায় কিনা? সুকুন মেলে মানুষের। হিন্দি গান শুনে সুকুন মেলে, বাংলা গান শুনে সুকুন মেলে, বেদাতি খাবার খেয়ে মানুষের সুকুন মেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাকিনার কথা বলতেছেন, সেই সাকিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় মানুষের ঈমান বৃদ্ধি পায়, এবং ভালো কাজ করলে, মানুষকে দান করলে মানুষের অন্তরে যে প্রশান্তি নেমে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির মানুষের অন্তরে প্রশান্তি নিয়ে আসে, এইটা হচ্ছে সাকিনা। এখন এই যে এই একটা আয়াত, স্পষ্ট আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনীকে জান্নাতে বসবাস করতে বলতেছেন প্রশান্তির সঙ্গে। আচ্ছা, আদম আলাইহিস সালাম কি হাওয়া আলাইহিস সালামকে তৈরির আগে জান্নাতে ছিলেন না? ছিলেন কি না? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে তৈরির আগেও জান্নাতে ছিলেন, কিন্তু হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পর তাকে যখন সঙ্গিনী হিসেবে দেওয়া হলো আদম আলাইহিস সালামের, তখন তাকে বলা হচ্ছে প্রশান্তির সাথে বসবাস করো। এর মানে কি? এর মানে হচ্ছে একজন পুরুষের প্রশান্তির অন্যতম একজন উৎস হচ্ছে একজন গুণবতী স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পর, সৃষ্টি করার পরেই বললেন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ উসকুন, প্রশান্তির সঙ্গে এখানে বসবাস করো। এবং এই আয়াত থেকে যত প্রণিধানযোগ্য তাফসিরগুলো আছে, যেমন তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে মারিফুল কোরআন, এই তাফসিরগুলোতে আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই যে প্রথমে কাকে সম্বোধন করা হলো? আদম আলাইহিস সালামকে, এবং পরে তার সঙ্গিনীর কথা বলা হলো, এবং বলা হলো উসকুন, বসবাস করো। এই আয়াতের এই তিনটা শব্দের ভিত্তিতে মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করছেন, এর মানে হচ্ছে একজন মহিলার অভিভাবক হবেন একজন পুরুষ। আগে পুরুষকে সম্বোধন করা হয়েছে, একজন মহিলার অভিভাবক হবেন একজন পুরুষ, একজন মহিলার কর্তৃত্ব দেবেন একজন পুরুষ। এই আয়াত থেকে মুফাসসিরিন কেরামগণ এই সিদ্ধান্ত বের করে নিয়ে আসছেন। এবং যদি একজন মহিলার কর্তৃত্ব একজন পুরুষের হাতে থাকে, তার মানে সেই মহিলার ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের। এই আয়াত থেকে এই সিদ্ধান্তগুলা সবগুলো আসছে। এই আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওকুলা মিনহা, এবং তোমরা খাও। কুল মানে খাওয়া, ওকুলা মানে দুইজনকেই খাইতে বলা হচ্ছে, মানে আদম আলাইহিস সালামও খাবেন, হাওয়া আলাইহিস সালামও খাবেন। এখানে খাবেন বলতে দুজনেই জান্নাতে থাকবেন, এবং দুজনেরই খাওয়া দাওয়া, চলাফেরা, কথা বলার যে অধিকার আছে, এই আয়াত থেকে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে একটা পরিবারে যেখানে নারী এবং পুরুষ থাকবেন, সেখানে নারীর কিছু দায়িত্ব আছে, নারীর কিছু জায়গায় মর্যাদা আছে বেশি করে, আবার কোনো ক্ষেত্রে পুরুষ থাকবেন, পুরুষের মর্যাদা সেখানে বেশি। যেমন মায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আমার ভালোবাসা, সম্মান, মর্যাদা, শ্রদ্ধা পাওয়ার হকদার সবচেয়ে কে বেশি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বললেন? মায়ের কথা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা। অর্থাৎ একজন মা এবং বাবার হিসেবে সেইখানে দেখেন 100 ভাগের মধ্যে 90 ভাগ মর্যাদা থেকে মাকে দেওয়া হচ্ছে। কর্তৃত্বের অধিকার কার? একটা পরিবারে কর্তৃত্বের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে মহিলাদের কর্তৃত্বের ভার, মহিলাদের অভিভাবকত্বের ভার, মহিলাদের ভরণ পোষণের ভার পুরুষদের উপর দেওয়া হয়েছে। এই যে কাওয়ামা, এই কাওয়ামা শব্দের অর্থ হচ্ছে অভিভাবকত্ব, দেখাশোনা, ভরণ পোষণের দায়িত্ব পুরুষদের উপর ন্যস্ত করা হয়েছে। এখন পুরুষ এবং নারী একসঙ্গে একটা পরিবার গঠন করবে, সেখানে উভয়ই একটা সাম্যাবস্থায় থাকতে হবে, যেন একে অন্যের ওপর অত্যাচার না করে, অত্যাচারিত হয়ে না ওঠে। এজন্যই অন্যখানে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম হুন্না লিবাসুল লাহুন, এই তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক, আর তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীদের পোশাক। মানে একে অন্যের বিরোধী নাকি পরিপূরক? পরিবর্তক নয়, পরিপূরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তৈরি করছেন। তাহলে এরপর বললেন ওকুলা মিনহা রগাদান। রগাদান শব্দের অর্থ যা সহজলভ্য। একটা পরিবারে আয় উপার্জন কে করবে? একজন পুরুষ। যদি বাধ্য কেউ হয় যে তার স্বামী মারা গেছে, তার বাচ্চাদের মানুষ করতে হবে, দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, শর্ত সাপেক্ষে একজন মহিলা বাইরে কাজ করতে পারেন, শর্ত সাপেক্ষে।
এখানে বলা হচ্ছে রগাদান, অনায়াসলভ্য। একটা পরিবারের খাবার, একটা পরিবারের ভরণ পোষণের টাকা পয়সা, সম্পদ, এগুলো উপার্জন করেন একজন পুরুষ। মানে একজন মহিলার জন্য সেই পরিবারের যে খাবার, যে সম্পদ, সেটা হচ্ছে অনায়াসলভ্য, তিনি যেন সহজেই সেটা পান, এটা বলা হচ্ছে। তারা যে জান্নাতে ছিলেন ওখানে তো সবকিছু সহজলভ্য কিনা, চাইলেই দেওয়া হচ্ছে, ইচ্ছা করলেই আল্লাহ নিয়ে আসতেছেন, দিচ্ছেন, ডেকুর তুললেই হজম হয়ে যাচ্ছে, এটা তো জান্নাতের পরিবেশ নাকি, ওখানে সবকিছু সহজলভ্য। তার মানে একটা পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রে সহজলভ্য যে পয়সাটা, এটা উপার্জন করবেন একজন পুরুষ। হাইসু শিতুমা, যেখান থেকে ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই একটা আয়াতেই একটা পরিবার ব্যবস্থা কিরকম হবে সেটা পরিপূর্ণরূপে তুলে ধরেছেন, এবং মুহাদ্দিসিনে কেরামগণ সেই বিষয়টাই ব্যাখ্যা করেছেন। এখন আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একজন স্ত্রী অবশ্যই একজন স্বামীর প্রশান্তির কারণ হবেন, এবং দুজনকে সৃষ্টি করার পর জান্নাতে দিয়ে দেওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রশান্তির সঙ্গে বসবাস করো। নাহলে আদম আলাইহিস সালাম কিন্তু একটু অস্থির ছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই তিনি একটু হতব্যস্ত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে মানুষকে আমি অস্থির করে তৈরি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে আবার বলছেন মানুষকে আমি দুর্বল করে তৈরি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্যখানে বলছেন যে মেয়েদের চক্রান্ত শয়তানের চেয়েও বেশি শক্তিশালী। ইন্না কাইদিকুন্না আযীম, সূরা ইউসুফের মধ্যে আসছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলছেন। তো পুরুষ আবার মহিলাদের চক্রান্তে দুর্বল। ইউসুফ আলাইহিস সালামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা না করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হইতেন। সূরা ইউসুফ এমন একটা সূরা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর কিসসা, সবচেয়ে সুন্দর গল্প। এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা দেখেন কত বড় একটা সূরা, প্রায় 150টার মতো, সবগুলো আয়াত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কথা। এত বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা আছে কিনা, সূরা মুহাম্মদ আছে কিনা, কিন্তু সবগুলো বাক্য, সবগুলো আয়াত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না, কিন্তু ইউসুফ সূরায় সবগুলা ইউসুফ আলাইহিস সালামের গল্প দিয়ে পুরো সূরাটা নাজিল শেষ করা হয়েছে। ইউনূস আলাইহিস সালামের সূরা কি তার নামে সূরা আছে, তো সবগুলো কথা কি তাকে নিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে সূরা আছে, সবগুলো তাকে নিয়ে না, কিন্তু এই আহসানুল কাসাস পূর্ণাঙ্গ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছেন। এখন আমাদের সমাজে আমরা দেখতেছি, আমাদের সমাজে কিংবা আমাদের ছোট বাচ্চাদের সিলেবাসে 6-7 সিলেবাসে সেখানে কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, এগুলো হচ্ছে আধুনিক যুগের ফিতনা। আচ্ছা, এর আগে বলি, যদি কেউ পবিত্র কোরআনের একটা নির্দেশ অস্বীকার করে তাহলে কি সে কাফের থাকবে নাকি মুসলমান হবে? যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে কাফের। সে পর্দা করে না তার মানে গুনাহ করতেছে, কিন্তু সে যদি বলে যে পর্দা করব না, অস্বীকার করে, তাহলে সে কাফের হবে কিনা? কাফের হবে। আচ্ছা, এখন যে কাফেরেরা মহিলাদেরকে, মেয়েদেরকে, মায়েদেরকে, ভগিনীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, এটা বলে যে নারী পুরুষের অধিকার সমান, যারা এটা বিশ্বাস করবে তারা কাফের হবে নাকি মুসলিম হবে? কাফের হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুজনের অধিকার সমান দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? একটা সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাচ্ছে একজন মহিলা, একজন মেয়ে, আর একটা সম্পত্তির 2 ভাগের 1 ভাগ কে পাচ্ছে? একটা ছেলে, একজন পুরুষ। তাহলে এটা কি অধিকার সমান হলো? মাতৃত্বের ক্ষেত্রে একজন মাকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হচ্ছে, একজন পিতাকে নিচে রাখা হচ্ছে। তার মানে অধিকারের কথা যদি বোঝায়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট ক্ষেত্রে সেখানে বাবার অধিকার কোথাও বেশি, কখনো মায়ের অধিকার বেশি। এটা হচ্ছে ভারসাম্য। আচ্ছা, জান্নাতের যে মর্যাদার স্তরগুলো আছে, সবার উপরে কোন স্তর? জান্নাতুল ফেরদাউস। তার নিচে আরেক জান্নাত, তার নিচে আরেক। এটা মর্যাদার স্তর কিনা? মানুষ কি সবাই মর্যাদায় সমান, নাকি মর্যাদা কম বেশি আছে? কম বেশি আছে কিনা? মানুষের সব ক্ষেত্রে কম বেশি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা সবচেয়ে বেশি ভয় করতেছে, তাকওয়াবান, তারা সবচেয়ে বেশি মর্যাদাশীল। আচ্ছা, আজকে যারা এই জুমাবারের খুতবা শুনতে প্রথমবার যিনি আসছেন, তিনি যে উট কুরবানির সব পাইছেন এবং শেষে যিনি ডিম কুরবানির সব পাইছেন, এটা কি সমান হলো? সমান তো হইল না। এটাই প্রতিযোগিতা, এটাই মর্যাদা। প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকওয়ার ভিত্তিতে যে সবার উপরে থাকবে, তার মর্যাদা বেশি। এখন আমাদের সমাজে সাম্যের যে কথা বলা হয়, সাম্যের ক্ষেত্রে কি এখানে একটা সমতা আছে? কি সমতা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কাউকে দাস হিসেবে, সবাইকে দাস হিসেবে পাঠাইছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের ক্ষেত্রে আমরা সবাই সমান। একজন মেথর যদি আল্লাহু আকবার বলে, তাকওয়ার অবলম্বন করে, একজন কাজী যিনি মুসলিমদের বিচার করেন, সে যদি আল্লাহু আকবার বলে কম তাকওয়া নিয়ে, কার সব বেশি হবে? মেথরের সব বেশি হবে কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিফল দেওয়ার ক্ষেত্রে স্বাধীন, এবং তাকেই বেশি প্রতিফল দেবেন যিনি যত বেশি তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি মর্যাদাবান যে তাকওয়ার দিক থেকে সবার উপরে। তাহলে সমাজে কি আমরা যে সাম্য বা সমতার কথা বলি, এখানে আমরা আল্লাহর দাসত্বের ক্ষেত্রে সবাই সমান, কিন্তু আল্লাহ যে দাসত্বের কথা বলছেন এইখানে এক একজনের মর্যাদা এক এক রকম। এটা সমতার সমাজ না। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সমতার কথা বলে আমাদের ছোট বাচ্চাদের পাঠ্যপুস্তকে তাদেরকে একটা দিন বিরোধী চেতনায় পুশিং করানোর জন্য পুশ করা হচ্ছে যে তোমরা এটা বিশ্বাস করো। যেমন বলা হচ্ছে একটা মেয়ে ছেলে হয়ে গেছে। আচ্ছা, হিজরা নিয়ে কথা বলি। ফিক থেকে, ইসলামী শরিয়ার ফিক একটা সাবজেক্ট, সেখানে বলা হচ্ছে কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার লিঙ্গ যদি সুগঠিত না হয়, কিন্তু তার ভিতরে ছেলেদের বৈশিষ্ট্য প্রকট, যেমন তার গোপ গড়াইছে, ছেলেদের মতো কথা বলে, তাহলে তার বাবার সম্পত্তি থেকে ছেলেরা যেভাবে সম্পত্তি পায় 2/1 তাকে সেই সম্পত্তি দিতে হবে। সমাজে তাকে বসবাস করার সুযোগ দিতে হবে, তাকে সেইভাবে প্রতিপালন করতে হবে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তিনি যে মেয়ে, সে লিঙ্গ যদি সুগঠিত না হয় এবং সে যদি তার ভিতরে যদি মেয়েদের আচরণ প্রকট হয়, মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো পোশাক পরার টেন্ডেন্সি দেখা যায়, তবে একটা পরিবার থেকে একটা মেয়ের যেটা হক আছে, যে অধিকার আছে, তাকে সেই অধিকার দিতে হবে। এদেরকে আমরা সমাজ থেকে তাড়িয়ে দিছি, এজন্যই ওরা আমাদের উপর চেপে বসছে। হক না দিলে হকটা আমার উপর জুলুম হয়ে আসবে কিনা? আমরা জাকাত না দিলে সেই জাকাতটা কি হয়ে আসবে? উট না দিলে উট ওই কিয়ামতের দিন খোঁচা দিবে। সম্পত্তি, জাকাতের সম্পত্তি ঘরে রাখলে সেই সম্পত্তি গোখোয়া সাপ হয়ে কবরে দংশন করবে, সবল দিবে। বকরি, গরু থেকে জাকাত না দিলে তারা শিং দিয়ে কিয়ামতের মাঠে গুঁতো দিবে। তো আমি যদি হক আদায় না করি, সেই হকটা আমার উপর জুলুম হয়ে আসবে। তো আমরা যখন এদেরকে সমাজ থেকে বের করে দিছি, তখন এরা আমাদের উপর চাপিয়ে বসছে। বাইরে বের হলেই মানে এদের অত্যাচারে গাড়িতে ওঠা যায় না। এখন এদেরকে সমাজে অ্যাকোমোডেট করার জন্য আধুনিক ফিতনাগুলো নিয়ে আসা হয়েছে। যেমন কেউ একজন বলতেছে, যার ভিতর একজন পুরুষের বৈশিষ্ট্যগুলো প্রকট, সে নিজের ভিতরে টেস্টোস্টেরন পুশ করতেছে ইনজেকশনের মাধ্যমে। তারপর বলতেছে একজনকার ভিতরে নারীত্বের বৈশিষ্ট্যগুলো প্রকট, টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের হরমোন, সে নিজের ভিতরে এটা পুশ করার পরে সে বলতেছে আমি একজন পুরুষ, সে নারীদের সঙ্গে মিলিত হচ্ছে। দেখি সমকাম হচ্ছে কিনা? আচ্ছা, একজনের ভিতরে পুরুষদের বৈশিষ্ট্য প্রকট, সে নিজের ভিতরে ইস্ট্রোজেন পুশ করতেছে, ইস্ট্রোজেন মহিলাদের হরমোন, এবং সে বলতেছে আমি একজন নারী, সে নারীদের সঙ্গে মিশতেছে। এটাকে সমকাম হচ্ছে কিনা? এগুলো ক্লাস 6-7 বইয়ে এগুলো দেওয়া হচ্ছে, যে আগে উনি ছিলেন অমুক শরীফ ছিলেন, এখন হয়ে গেছেন শরীফা, এবং এগুলো পরিবর্তন করে এই সিলেবাসে প্রমাণ করা হচ্ছে। বাচ্চাদেরকে আমরা ওগুলো পড়াচ্ছি। যারা আবার বাচ্চাদেরকে পড়াচ্ছেন, তারা আবার কি করতেছেন, তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হচ্ছে ওগুলো শেখানোর জন্য, ভালো করে শেখান। তাদেরকে আবার তার জন্য ভাতা দেওয়া হচ্ছে, ভাতা দিয়ে শেখানো হচ্ছে। একজন টিচার যদি এগুলো না শেখান, তিনি যদি সেই বিশ্বাসটা ছোট ছোট বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের ভিতরে ঢুকায় দেন, তাহলে এই যে কুফরের ভাগটা তার খাতাও যাবে কিনা? তাহলে আমাদের সমাজটা করা যাচ্ছে। আচ্ছা, পবিত্র কোরআনের সূরা নাবা 20 পারার প্রথম সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আচ্ছা, এখন যারা এই যে লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, যারা নিজেকে পরিচয় দিচ্ছে, তারা যদি মুসলিম ঘর থেকে আসে, তারা যদি এটা মানে, তাহলে কি তারা মুসলিম থাকবে নাকি কাফের হয়ে যাবে? আচ্ছা, এইখানে আরেকটা কথা হচ্ছে, এগুলো এখন মানে বিশ্ব থেকে পুরো বিশ্বে এগুলো প্রমোট করা হচ্ছে, মিডিয়ায় প্রমোট করা হচ্ছে, অর্থায়ন করে সেটাকে জোরদার করা হচ্ছে, এবং এগুলো পাঠ্যপুস্তকে দিয়ে একটা মুসলিম সমাজকে কুফর ভিত্তিক সমাজে পরিণত করা হচ্ছে। এটার পিছনে একটা ছদ্মবেশধারী প্রজেক্ট আছে, সেটার নাম হচ্ছে বিটিএস,
আচ্ছা, আমাদের বাংলাদেশের আবহাওয়া কেমন? নাতিশীতোষ্ণ কিনা? না ঠান্ডা না গরম। জার্মানির আবহাওয়া কেমন? খুবই ঠান্ডা। গ্রিনল্যান্ড ফিনল্যান্ডের আবহাওয়া কেমন? খুবই ঠান্ডা। ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া কেমন? সব সময় গ্রীষ্মমন্ডলীয় এলাকা, কুচকুচে কালো ওরা দেখতে, খালি দাঁতগুলো সাদা আর পুরো শরীরটা কয়লার মতো কালো। এখন দক্ষিণ কোরিয়া, জার্মান, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ডের মতো দেশে, যাদের দেশে শীতল আবহাওয়া, তাদের চামড়া সাদা হয় কিনা? যদি একটু আঘাত লাগে লাল হয়ে যায়, মনে হচ্ছে ফেটে গেছে, রক্ত বের হয়েছে। সাধারণতই যে দেশগুলোর জিডিপির পরিমাণ বেশি, তারা ভালো খায়, ভালো পড়ে, দেখতে সুন্দর লাগে। মানুষ সুন্দর জিনিস পছন্দ করে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সুন্দর জিনিস পছন্দ করে। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যতা পছন্দ করেন। তিনি মসজিদে আসতে কিভাবে বলছেন? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে আসো সৌন্দর্য অবলম্বন করে, সুন্দর পোশাক পরে আসতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, ভালো জিনিস পছন্দ করতেন। তো এটা মানুষের এটা একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। তো এখন এরা আবার কি করতেছে? এরা ছেলেরা মেয়েদের পোশাক পরে, মেয়েরা ছেলেদের পোশাক পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লানত করছেন কিনা? মানে অভিশাপ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ পড়া মানে কি? ওই শেষ। এখন যাদেরকে লানত করা হইলো, এরা বিভিন্ন ব্র্যান্ডের গানের মাধ্যমে মুসলিম তরুণ তরুণীরা গান শোনে কিনা? গান শোনে। কিছুদিন আগে আমি একটা পত্রিকায় দেখলাম, কয়েকজন মুসলিম মেয়ে বাড়িতে ট্রাঙ্কের ভিতরে টাকা ছিল, সেই টাকা চুরি করে এই মুসলিম মেয়েরা এয়ারপোর্টে গেছে, দক্ষিণ কোরিয়া যাবে, বিটিএসদেরকে বিয়ে করবে। এখন এরা যে এগুলো প্রমোট করতেছে, ছেলেদেরকে মেয়ের মতো করে, মেয়েদেরকে ছেলের মতো করে, সবাই ওগুলো পরে, নিজের ব্যাগে লাগায়, হাতে ট্যাটু আঁকে, এবং একটা ছেলে মেয়েদের মতো করে হাঁটে, একটা মেয়ে ছেলেদের মতো করে কথা বলে, কোনো পার্থক্য নাই। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম দিয়েছেন পৃথিবীতে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, এই যে ইউনিভার্সাল রুল, এটা বিপরীতে গেল কিনা? নারী পুরুষের পার্থক্যটা তুলে দিচ্ছে কিনা? তুলে দিচ্ছে। এখন আমরা আমাদের দ্বিতীয় আলোচনায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নারীদের পর্দার যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো। কাদেরকে বলতেছেন? মহিলাদেরকে। আচ্ছা, একজন মহিলা যদি ঘরে থাকে, সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে। আমরা কোথায় সবচেয়ে বেশি নিকটবর্তী থাকি? আল্লাহর সিজদায় গিয়ে। হাদিসে বলা হচ্ছে একজন মহিলা যদি ঘরে অবস্থান করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে। চিন্তা করেন, এটা তার ইবাদত, তার ঘরে অবস্থান করা হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের পর্দার ক্ষেত্রে বলতেছেন, সূরা নূরে আসছে 31 নম্বর আয়াতে, এবং সূরা আহজাবে 59 নম্বর আয়াতেও আসছে, যে এমন পোশাক পরতে হবে যেন পুরো শরীর সেই পোশাক আবৃত করে, এমন পোশাক পরতে হবে। কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা। আবার এমন পোশাক পরা যাবে না যেটা এতটা মিহি কিংবা পাতলা কিংবা এতটা টাইট যে শরীরের অবয়ব প্রকাশ পায়, এমন পোশাক পরা যাবে না। এটা মুসলিম, সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসে আসছে, এবং মিশকাতে 3524 নম্বর হাদিসে আসছে। এরপর সুগন্ধি ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকেও ব্যভিচারিণী বলছেন যে সুগন্ধি গায়ে মেখে সালাত পড়তে আসে। তাহলে অফিসে গেলে কি সুগন্ধি মেখে যাইতে হবে? টোটালি হারাম। যদি মসজিদে সুগন্ধি মেখে কোনো মহিলা আসে, তাকে গোসল করে আবার সালাত পড়তে বলা হয়েছে, তাহলে অফিসে সুগন্ধি মেখে যাওয়ার মানেটা কি? এরপর হচ্ছে সাদৃশ্য হবার ক্ষেত্রে দুই প্রকার। যেমন পুরুষদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, পুরুষদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, পুরুষদের মধ্যে পোশাক পরা যাবে না। এবং আর একটা সাদৃশ্য হচ্ছে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করে কোনো পোশাক পরা যাবে না। এই সাদৃশ্য, যেমন মহিলারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে পোশাক পরবে না, কাফেরদের সাদৃশ্য অবলম্বন করে পোশাক পরবে না, ঠিক তেমনি ভাবে একজন পুরুষও মহিলার সাদৃশ্য অবলম্বন করে পোশাক পরবে না এবং কাফেরদের সাদৃশ্য অবলম্বন করেও পোশাক পরবে না। এরপর দেওয়া হচ্ছে তাকওয়ার পোশাক পরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, কেউ যখন এই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করে তাকওয়ার পোশাক পরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বলছেন? যালিকা খায়র, এটাই উত্তম। এবং তারপরে বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এই যে তাকওয়ার পোশাক, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন কোনগুলা? চাঁদ কি আল্লাহর নিদর্শন নয়? আসমান আল্লাহ তারকারাজি দিয়ে সজ্জিত করছেন, এটা আল্লাহর নিদর্শন নয়? সূর্য কি আল্লাহর নিদর্শন নয়? দিন রাত এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, তারা কি মুসলিম না কাফের?
কাফের। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি তাদের কথা জানেন না, দেখেন নাই তাদেরকে যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে? ইউকাযযিবু বিদ্দিন, তাহলে আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে এরা হচ্ছে কাফের। এখানে পর্দাকে আল্লাহ নিদর্শন বলা হচ্ছে, তাকওয়ার পোশাককে, তার মানে এই নিদর্শন যারা অস্বীকার করবে তারা হচ্ছে কাফের। এখন এই তাকওয়ার বৈশিষ্ট্য এবং নারী পুরুষের সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা সামান্য করে বুঝলাম। এখন আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা মূল বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারীবাদ। তো এই নারীবাদ সম্পর্কে কথা বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আয়াত ছিলাম কিছুক্ষণ আগে, অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় মানুষ তৈরি করছেন, নারী পুরুষে পার্থক্যীকরণ করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম। আচ্ছা, এখন যারা নারীবাদ নিয়ে কথা বলে তারা শুরু করে কোথায় জানেন? তারা শুরু করে বিবর্তনবাদের ইতিহাস থেকে। বিবর্তনবাদ বলে যে সৃষ্টির প্রথম জীব হচ্ছে এমিবা, সেখান থেকে নাকি ছত্রাক, সেখান থেকে শৈবাল, সেখান থেকে বড় বড় গাছ, সেই গাছে প্রাণী ছিল, তাদের মধ্যে বানর শিম্পাঞ্জি ছিল। এই বানর লাফালাফি করতে করতে লেজ ছিঁড়ে গেছে, সেখান থেকে মানুষ চলে আসছে। হ্যাঁ, নিয়ানডারথাল, তারপরে আরো অনেকে মানুষের নাম আছে, আমরা হচ্ছে আধুনিক মানুষ, হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে বিবর্তনবাদের ব্যাখ্যা। এখন তারা ওই বিবর্তনবাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আসে সবার প্রথমে। আমরা হুমায়ুন আজাদের নাম শুনছি তো, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, একে মায়ের পেটের 3 ভাই, বাংলাদেশের 3 জন পার নাস্তিক, মানে নাস্তিকদের গুরু এরা। এই হুমায়ুন আজাদের একটা বই আছে নারী, নারী অধিকার নিয়ে লিখছেন। আবার এই নারীদের এই ফেমিনিজমের একজন প্রবাদ পুরুষ হচ্ছেন সিমন দা বোভেয়ার। এনারা এই ফেমিনিজমের পক্ষে কথা বলতে গিয়ে প্রথমে বলেন যে সৃষ্টির প্রথম জীব হচ্ছে এমিবা। এমিবা একটা এককোষী জীব। তো এককোষী জীবেরা নিজেদের বংশ বিস্তার করে কিভাবে? একটা কোষ আলাদা হয় আর একটা কোষ তৈরি হয়, সেটা আলাদা হয় আবার আর একটা কোষ তৈরি হয়। আচ্ছা, আমরা তারা মাছের নাম শুনছি কিনা? আচ্ছা, তারা মাছ কিভাবে বংশ বিস্তার করে? তারা মাছের একটা অংশ যদি কেটে অন্য ঘরে রাখা হয়, ওইখান থেকে আরেকটা তারা মাছ হয়। আমরা প্রজনন কেমনে করি? গাছের প্রজনন, লেবুর গাছ কিভাবে প্রজনন ঘটায়? কাটিয়া কলম করে অন্যখানে লাগায়, আরেকটা গাছ হয় কিনা? গাঁদা ফুলের গাছ কিভাবে লাগায়? কাটি নিয়ে যা গোবর সারটা দিয়ে অন্যখানে লাগায়, আরেকটা গাছ হয় কিনা? তো তারা বলে এই যে এমিবার তো প্রজননের দরকার হয় না, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়, তাই নারী পুরুষের কেন প্রজননের দরকার হবে? নারীরা নারীর সঙ্গে মিলবে, পুরুষরা পুরুষের সঙ্গে মিলবে। চিন্তা করেন, তারা প্রথমে এইখান থেকে শুরু করে। এরপর তারা মুসলিম নারীদেরকে বলে, দরদের ভাষায় বলে নারীদের নাকি কোনো ঘর নাই, মানে বাবার বাড়িতে কয় বছর আছে সে অন্য বাড়িতে যাবে, এইভাবে নাকি তাকে লালন পালন করা হয়। আবার স্বামীর বাড়িতে গেলে স্বামীর বাড়িও নাকি তার বাড়ি নয়, স্বামীর বাড়ি হচ্ছে শাশুড়ির বাড়ি, শাশুড়ি ওখানে শাসন করে। এইভাবে মুসলিম মহিলাদের আকৃষ্ট করে ঘরের বাইরে নেওয়া হয় এবং বলা হয় নারীদের কোনো বাড়ি নাই। কিন্তু ইসলাম আমাদের কি বলে? ইসলাম আমাদের বলে নারী ছাড়া কোনো বাড়ি তৈরি হয় না, নারী ছাড়া কোনো বাড়ি তৈরি হয় না। তারা বলে নারীদের কোনো বাড়ি নেই। ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন নারীরা জনসংখ্যার অর্ধেক কিনা? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন নারীরা হচ্ছে পৃথিবীর অর্ধেক, আর অর্ধেককে তারা জন্ম দেয়, মানে এরাই পৃথিবী। দেখেন ইসলাম নারীকে কি সম্মানটা দিছে। এখন এরা বলে নারীদের নাকি কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, এদের কোনো সম্মান নাই, এদের মতের কোনো মূল্য নাই। এটা হওয়ার পিছনে অবশ্য কিছু কারণ আছে। আমরা আমাদের বোনদের যে প্রাপ্য হক ওটা দেই না, মায়েদের যে যথাযোগ্য সম্মান সেটা দেই না। আমাদের সমাজে নারীদের যে অধিকার আছে এটা একটু অবদমিত অনেক কারণে। তো এইটার দোষ তারা দেয় পুরুষতান্ত্রিকতার উপরে। পুরুষতান্ত্রিকতা কি? সমাজে পুরুষের কর্তৃত্ব। আচ্ছা, এই কর্তৃত্ব কি আল্লাহ দিয়েছেন নাকি পুরুষ নিজে নিজে নিছে? আল্লাহ পুরুষতান্ত্রিকতার পুরুষের কর্তৃত্ব আল্লাহ দিয়েছেন নাকি মানুষ নিজে নিজে নিছে? আল্লাহ দিয়েছেন কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এগুলো স্পষ্ট থাকতে হবে মাথায় সবার। কারণ আমাদের বাচ্চা কাচ্চা আছে বিদ্যালয়ে যায়, এগুলোই পড়ে। এগুলো তো আমাদের একজন টিচারের এগুলো আগে সঠিকটা বলে, তারপর ভুল বয়ানটা বলা দরকার যে এগুলো পরীক্ষা খাতায় লিখবা, বিশ্বাস করবা না, এগুলো বলা দরকার। কিন্তু আমরা সচেতন না, এবং এগুলো আমাদের মাথায় সেট করা থাকতে হবে। যখন একটা বাচ্চা বোঝা শিখবে এগুলো তার মাথায় দিতে হবে, নাহলে সে ওই বিশ্বাস নিয়ে কাফের হয়ে যাবে। সে নিয়মিত সালাত আদায় করতেছে,
মসজিদে আসছে, খুতবা শুনতেছে, ফরজে হজ করতেছে, যাকাত দিতেছে, সবকিছু করতেছে, কিন্তু ভিতরে অন্য বিশ্বাস। এগুলো থেকে আমাদের সতর্ক হইতে হবে। তো তারা এই পুরুষতান্ত্রিকতাকে দোষ দেয় এবং বলে এই পুরুষেরা নাকি সমস্ত ধর্মগ্রন্থ নিজেরাই লেখছে। নাউজুবিল্লাহ বলবেন না? সমস্ত ধর্মগ্রন্থ পুরুষরাই লেখছে। কেন? এই ধর্মগ্রন্থগুলো শুধু পুরুষদের কথা বলে, এবং যদি কোনো মহিলা নবী হইতো তখন নাকি ধর্মের নিয়মগুলো আলাদা হইতো। এরপর বলা হচ্ছে যে সমস্ত নবী কেন মধ্যপ্রাচ্যেই আসবেন, আমেরিকায় কেন কোনো নবী যায় নাই? তার মানে এরা জাহেল যে আসলেই ছিল এটা স্পষ্ট, তারা বলে এগুলো। এবং এটা বলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী আসছেন এনারা নিজেদেরকে নবী হিসেবে পরিচয় দিচ্ছেন, মানে আল্লাহর দূত, বার্তাবাহক হিসেবে পরিচয় দিচ্ছেন। ঈসা আলাইহিস সালামের সময় এসে মানুষ একটু চিকিৎসা বিদ্যায় পারদর্শী হইল, মানুষ একটু বোঝা শুরু করলো, লেখাপড়া একটু করতে শুরু করলো, তখন মানুষ আধুনিক হয়ে গেল। এই যখন মানুষ আধুনিক হয়ে গেল তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন এবং তিনি নাকি নিজেকে আল্লাহর পুত্র দাবি করলেন। আমরা সূরা ইখলাসে কি পড়ি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র কে বলে? মুসলমানরা নাকি খ্রিস্টানেরা? খ্রিস্টানেরা বলে। যদিও এটা তারা যে এই বিশ্বাসটা করে এটা অশুদ্ধ বিশ্বাস, তারা তাদের পুস্তক পরিবর্তন করছে। এখন তারা এইভাবে সমালোচনা করে, বলে তো যখন নবী বলে আর মানুষকে ধোঁকা দেওয়া যাচ্ছে না, তার মানে নবীর আসতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। চিন্তা করেন, এখন নবী বলে যখন মানুষকে ধোঁকা দেওয়া যাচ্ছে না, তখন ঈসা এসে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করলেন, মানে ঈশ্বরের অংশ দাবি করলেন, যে আমি ঈশ্বর, এখন আমার কথা শোনো। চিন্তা করেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি কি করলেন? ঈসা আলাইহিস সালাম যে মতবাদগুলো দিয়ে গেছেন সেগুলোই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে মানুষদেরকে দিয়ে বললেন যে হে রমণীগণ, তোমরা যখন পিতৃগৃহে থাকবে তখন তোমরা পিতা কিংবা ভ্রাতার অধীনে থাকবে। পিতা মারা গেছে তখন ভাইয়ের অধীনে থাকবে কিনা, তারপর তো তার বিয়ে হবে। এরপর বিবাহের পর তোমরা তোমাদের স্বামীর অধীনস্থতা মেনে নিবে, এবং এই রমণীগণ, এই কি অবলা রমণীগণ তাহাই অবনত মস্তকে মানিয়া লইল। এভাবে সাহিত্য রচনা করছেন তারা। এই কথাগুলো যে আমি এতক্ষণ থেকে বললাম এগুলো সব লিখে গেছেন বেগম রোকেয়া। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ঈসা আলাইহিস সালাম আসছেন, তিনি নিজেকে আল্লাহর পুত্র দাবি করছেন, কারণ নবী কথা বলে আর মানুষকে ধোঁকা দেওয়া যাচ্ছে না। আগে সকল নবী নিজেরা এই ধর্মগ্রন্থগুলো প্রণয়ন করছেন, প্রণয়ন করে নারীদেরকে ধোঁকা দিচ্ছেন যেন তারা অন্তঃপুরে থাকে। এগুলো একজন মহিলার কথা, যিনি আমাদের দেশে নারী জাগরণের অগ্রদূত, নারী জাগরণের না, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলে পরিচিত। তার একটা ইসলামিক ভার্সন দাঁড় করানো হয়েছে। কেন এই ভার্সনটা দাঁড় করানো হইল সেটার পিছনে আবার আরেক ইতিহাস আছে। সেই ইতিহাসটা একটু করে বলি। সেই ইতিহাস হচ্ছে, আমাদের ভারত উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় কত সালে? 1757 সালে। আমরা পাঠ্যপুস্তকে এগুলো পড়ছি। 1757 সালে ব্রিটিশদের কাছে নবাব সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার পরে ফরাসির প্রান্তরে মুসলিমরা হেরে গেল, ব্রিটিশরা ক্ষমতা দখল করলো। এর আগ থেকেই তারা ক্ষমতায় ছিল, অর্থনৈতিক প্রশাসনিক শক্তি সবগুলো তার কাছে, নামে মাত্র নবাব ছিল। তো 1757 সাল থেকে 1947 সাল, 47-এ ভারত বিভক্ত হইল, পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে গেল। এই পর্যন্ত তারা শাসন করে গেছে। তার আগে আমরা একটু প্রাচীন ইতিহাসের দিকে যাব। তার আগে আমাদের পুরো ভারত মহাদেশ শাসন করছে মৌর্য বংশ। শশাঙ্ক, রাজা শশাঙ্কের নাম শুনছি কিনা? রাজা শশাঙ্ক ভারত মহাদেশের সমস্ত যে করজ রাজ্যগুলো ছিল, ছোট ছোট রাজ্য, এই রাজ্যগুলোকে সবগুলো একসঙ্গে করে একটা দেশ গঠন করছেন, অযোধ্যার দেশ। রাজা দশরথের দেশটাকে একসঙ্গে করে তিনি একটা ভূখণ্ড গঠন করছেন সর্বপ্রথম। এই মৌর্য বংশের রাজারা সবাই ছিলেন বৌদ্ধ। এরপরে আসে গুপ্ত বংশ, চন্দ্রগুপ্ত। এরা আসছে বিহার থেকে। এই বিহারের এই গুপ্ত বংশের রাজারা মৌর্যদের পরে বাংলা, আমাদের এই ভারত মহাদেশ শাসন করেন, বাংলা নয়। এরপর আসে চন্দ্রবংশ, এরপর হচ্ছে পাল বংশ, গোপাল, এগুলো পড়ি নাই আমরা। এই বংশের সময় তো ওই যে শালবন বিহার, ময়নামতি এগুলো তৈরি হয়েছে।
এরপর আসলে সেন বংশ। সেন বংশের সর্বশেষ শাসক ছিলেন লক্ষণ সেন। 1204 সালে যিনি বিনা যুদ্ধে পরাজিত হয়, মানে পালে গেছেন, রাজধানী থেকে পালে গেছেন, সেই রাজধানী দখল করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 সালে। এই যে 2500 বছরের ইতিহাস, এই 2500 বছরের ইতিহাসে আমাদের বাংলা অঞ্চল বলতে এই বঙ্গ নদিয়া এই অঞ্চলটা, এটা ওই যে আমাদের সরিবাড়িতে বরেন্দ্র অঞ্চল আছে কিনা, বন আপনারা দেখেন না, চিহ্নিত করা আছে, আমাদের সরিবাড়িতে বরেন্দ্র অঞ্চল আছে, ক্যাফে পার্ক আছে ওইখানে, তো এটা আমাদের বরেন্দ্র অঞ্চল ছিল। তো এই নদিয়া বরেন্দ্র অঞ্চল এটা আমাদের বাংলা অঞ্চল নামে পরিচিত। আমরা যে রংপুরে আছি এটাও এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, এটাকে বাংলা বলা হচ্ছে। এই বাংলা হিন্দুরা শাসন করছে মাত্র 100 বছর, এই সেন বংশের শাসকেরা, মানে প্রাচীন ইতিহাস থেকে সেন বংশের শাসক হচ্ছে সর্বশেষ শাসক, যাদের কাছ থেকে মুসলিমরা ক্ষমতা নিছে। এই সেন বংশের শাসকরা ছিল হিন্দু, বাকি আগে যত শাসক ছিল সবাই ছিল বৌদ্ধ। এই হিন্দুরা এই বাংলা শাসন করছে খালি 100 বছর। আমাদের মনে একটা ধারণা আছে যে হিন্দুরাই বুঝি আগের এই 1000 বছরের শাসক ছিল, এটা কিন্তু মিথ্যা কথা। হিন্দুরা এই অঞ্চল শাসন করছে মাত্র 100 বছর, তারা ভারত শাসন করছে 1000 বছর, কিন্তু আমাদের এই বাংলা অঞ্চল, আমাদের রংপুর নদিয়া বরেন্দ্র অঞ্চল শাসন করছে মাত্র 100 বছর এই সেন বংশের শাসকরা। এরপর বখতিয়ার খিলজি আসলেন 1204 সালে, এসে লক্ষণ সেন শুনলেন, শেষ রাজা সেন বংশের হিন্দু, তিনি শুনলেন যে আসতেছে মহাপ্রতাপশালী কেউ, যিনি কখনো পরাজিত হন নাই। বখতিয়ার খিলজির সম্পর্কে একটা তথ্য দেয়, তার হাত ছিল হাঁটুর নিচ পর্যন্ত। হাঁটুর নিচ পর্যন্ত হাত থাকার অর্থ কি? যিনি 2 হাতে তলোয়ার চালাইতে পারেন, যিনি 2 হাতে তলোয়ার চালান, তার হাত যদি হাঁটুর নিচ পর্যন্ত লম্বা হয়, তার কাছে কি কেউ যাইতে পারবে? তার কাছে পৌঁছার আগেই সব কল্লা কাটা শেষ, যাইতে পারবে না। তো এই জন্য তিনি ভালো সেনাপতি ছিলেন। ইতিহাসে এরকম আরো কয়েকজন সেনাপতি ছিলেন, যেমন আমরা জানি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তারও হাত কিন্তু একটু লম্বা ছিল, আমাদের থেকে স্বাভাবিকতার চেয়ে একটু বেশি লম্বা ছিল। কাছে যাওয়ার আগেই সব শেষ, মানে যে দিক দিয়ে ঘোড়া নিয়ে গেছেন, এবাকে 2.5 হাত, ওবাকে 2.5 হাত, সব একেবারে ছাতু। এই জন্যই তারা কচুকাটা করছেন মুসলিমদের। খালিদ বিন ওয়ালিদ তাবুক যুদ্ধে কি করছেন আমরা ইতিহাস থেকে জানি, তিনি 9টা তলোয়ার ভাঙছিলেন, হাফসি তলোয়ার। সেই যুগে হাফসি তলোয়ার সবচেয়ে বিখ্যাত ছিল, সহজে ভাঙা যাইতো না, দোধারি তলোয়ার, 2 পাশে ধার। 9টা তলোয়ার যদি কেউ কাফেরের মানে হাড়দি কাটতে কাটতে ভেঙে ফেলে, চিন্তা করেন কি যুদ্ধটাই করছেন, তাহলে কতটা শক্তি ছিল তাদের, চিন্তা করেন। আমরা সেই তলোয়ার ভাসাইতে পারবো না, এই কোনো মতে ভাসাইতে হবে, এত ভারী তলোয়ার, মানে আল্লাহর দেওয়া শক্তি বলে কথা। তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসলেন, তিনি নদিয়া দখল করলেন। এই মুসলিম শাসনের শুরু হইল 1204 সাল থেকে কত সাল? 1757 সাল, 650 বছর, 650 বছর মুসলিমরা এই ভারত মহাদেশ শাসন করলো। এই শাসনের ভিতর থেকে তারও আগে যদি আমরা ইতিহাস দেখি, 712 সালে মোহাম্মদ বিন কাসিম ভারত মহাদেশে আসেন। কেন? মুসলিমরা এর আগ থেকে, সাহাবীদের সময় থেকে ভারত মহাদেশে ব্যবসা করত। এই ব্যবসার একটা বহরকে এই হিন্দু রাজা দাহির তিনি আক্রমণ করছিলেন। আক্রমণ করার কারণে এই প্রতিশোধ স্বরূপ উমাইয়া খেলাফতের সময় হাজরাত বিন ইউসুফ তার ভাতিজা মোহাম্মদ ইবনে কাসিমকে ভারতে পাঠান প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি ভারতে আসেন, তিনি সম্ভবত জয় করেছিলেন পাকিস্তান এলাকা, আমাদের বাংলাও না ভারতও না, তিনি জয় করেছিলেন পাকিস্তান এলাকা, এটা জয় করছিলেন। এবং তিনি এই অঞ্চলটা জয় করে তার নাম দেন বাবুল ইসলাম। বাব মানে কি? দরজা। ইসলাম মানে ইসলাম, ইসলামের দরজা, তিনি ওই অঞ্চলের নাম দেন। এখন আমরা মাঝে মাঝে শুনি যে সাহাবীদের সময়ও নাকি সাহাবীরা ভারত মহাদেশের দিকে আসছিলেন, সেটা অন্য ইতিহাস প্রমাণিত না। তো 1204 সাল থেকে এই যে 1757 সাল, 650 বছর মুসলিমরা ভারত শাসন করলো। এই শাসনগুলো কারা করছে? তারা অধিকাংশগুলো এই আফগানিস্তানের ঘুর প্রদেশ থেকে আসতেন। মোহাম্মদ ঘুরি নাম জানি আমরা, ইলতুতমিশ। এই অঞ্চলের সর্বপ্রথম বাংলা নামকরণ করেন কে? আমাদের অঞ্চলে, আমরা বাংলাদেশি কিনা, এই অঞ্চলের বাংলা নামকরণ প্রথম করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, শাহ বংশের প্রতিষ্ঠাতা। তিনি প্রথম মুদ্রা তৈরি করেন, সেই মুদ্রায় লেখা থাকতো সুলতানি বাঙ্গালা, সেই মুদ্রায় লেখা থাকতো। তার মানে এই বাংলা নামটা প্রথম রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইনি প্রথম ব্যবহার করছেন। আর বাংলাদেশ শব্দটাকে প্রথম ব্যবহার করছেন কে? বাংলাদেশ শব্দটা প্রথম লিখছেন কাজী নজরুল ইসলাম।
বাঙ্গালা শব্দটা প্রথম লেখেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, শাহ বংশের প্রতিষ্ঠাতা, আর বাংলাদেশ শব্দটাকে প্রথম এই পরিপূর্ণ অক্ষরে লেখেন কাজী নজরুল ইসলাম। এখন এই যে আমাদের ইতিহাস, এরপর থেকে ব্রিটিশদের ইতিহাস শুরু হয়ে গেল। এখন আফগানিস্তান থেকে যারা আসছেন, ইরান থেকে যারা আসছেন, তাদের ভাষা ছিল আরবি, ফার্সি। ব্রিটিশরা আসার পর তারা কি করলো? ব্রিটিশরা আসার পর তারা এই ফার্সি এবং আরবিকে তুলে দিল, তুলে দিয়ে ইংরেজি ভাষা দাপ্তরিক ভাষা করলো। ভারতের মানুষ কি মেনে নিছে? মেনে নিছে। ভারতের মানুষ এটাই মেনে নিছে। আমরা বাঙালিরা কি মানছি যে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হবে না? এটা কি মানছি? পাকিস্তানিরা মানছিল যে বাংলা রাষ্ট্রভাষা হবে না, উর্দু রাষ্ট্রভাষা হবে, দাপ্তরিক ভাষা, তোমাদের ভাষা বাংলাই থাকবে। কিন্তু এটাকে অন্যভাবে, অন্য ন্যারেটিভে আমাদের ভিতরে পুশ করা হয়েছে, আমরা যুদ্ধ করছি, আলাদা হয়ে গেছে, সেটা আলাদা হিসাব। তো তারা যখন ভারত মহাদেশে আসলেন, ইংরেজি ভাষাকে দাপ্তরিক ভাষা করলেন। করার পরে তারা কি করলেন? মুসলিমরা তখন ফতোয়া দিল কি, ওরা তো কাফের, যখন এই দেশ জয় করছে তখন মিশনারিরা আসা শুরু করছে। মাদার তেরেসার নাম জানি কিনা আমরা? মাদার তেরেসাকে আমাদের পাঠ্য বইয়ে পড়ানো হয়, তিনি দারিদ্রতার বিপক্ষে নাকি যুদ্ধ করছেন। কিন্তু মাদার তেরেসার ইতিহাস পড়লে আমরা দেখি তিনি দরিদ্রতার বিপক্ষে যুদ্ধ করছেন, দারিদ্রতার বিপক্ষে যুদ্ধ করেন নাই। তিনি দরিদ্রতার বিপক্ষে যুদ্ধ করে এই মানুষগুলোকে খ্রিস্টান বানাইছেন। এই হচ্ছে মাদার তেরেসা। এখন আরেকজন মিশনারি ছিলেন, তার নাম হচ্ছে লর্ড মেকলে। নামটা মনে রাখবেন, সবার জন্য খুব দরকারি একটা নাম, লর্ড মেকলে, যাকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সামনে। তিনি একজন মিশনারি। তিনি শ্রীরামপুরে আসেন এবং একটা কলেজ প্রতিষ্ঠা করেন, শ্রীরামপুর ব্যাপটিস্ট কলেজ। ব্যাপটিস্ট কাকে বলে? যাকে অন্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করা হয় ব্যাপটিজমের মাধ্যমে। সেই তিনি শ্রীরামপুর ব্যাপটিস্ট কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠা করলেন 1800 সালে। এই 1800 সালে কলেজ প্রতিষ্ঠা করলেন। সেখানে তার কাজ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করা, তার প্রধান কাজ ছিল এইটা। তারপরে যারা মুসলিম জমিদার ছিল তাদের কাছ থেকে গণহারে খাজনা আদায় করা। যেসব মুসলিম মহিলারা তাদের ঊর্ধ্বাঙ্গে পোশাক পরবে তার ট্যাক্স আদায় করা, যারা দাড়ি রাখবে তাদের ট্যাক্স আদায় করা, এগুলো ছিল এদের কাজ। এবং যারা এগুলো অস্বীকার করতো তাদেরকে গণহারে হত্যা করত। এরপর এই 1800 সালে আর একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়। যে প্রতিষ্ঠানটা তৈরি করা হচ্ছে এটা অন্যতম একটা বিখ্যাত প্রতিষ্ঠান। বাংলা ভাষার যে মোড়টা আছে, বাংলা ভাষার পিতাকে আমরা জানি। বাংলা ভাষা তৈরি করছেন কারা? বৌদ্ধরা। বৌদ্ধরা হচ্ছে বাংলা ভাষার পিতা। এবং এই বাংলা ভাষাকে বিকশিত করেন মুসলিমরা। শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন ওই শাহী বাঙ্গালা, সুলতানি বাঙ্গালা হলেন, তখন বাংলা ভাষায় সমস্ত কিতাব রচনা শুরু করছেন। তারাই বাংলা ভাষাকে বিকশিত করছেন। তো এই 1800 সালে আরও কিছু প্রতিষ্ঠান তৈরি করা হয়, যেমন হিন্দু কলেজ 1817 সাল, কলকাতা স্কুল বুক সোসাইটি 1817 সাল, কলকাতা মেডিকেল কলেজ 1835 সাল, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সাল। সবগুলো কলকাতায় কিনা। মুসলিমরা যখন দেখলো যে এরা কাফের, তখন ওরা কাফেরদের পোশাক পরবে না, তারপর কাফেরদের খাবার খাবে না, কাফেরদের কথা শুনবে না। এখন মুসলিমরা বলল ইংরেজি ভাষা শেখাও যাবে না, কাফেরদের ভাষা। এটা ভুল সিদ্ধান্ত একটা ছিল, কিন্তু তৎকালীন সময় ঠিক ছিল। তো তখন ইংরেজি ভাষা তারা শিখবে না। ইংরেজি ভাষা না শেখার কারণে হিন্দুরা সবাই ইংরেজি শিখে ফেললো। কলকাতায় যারা ধনিক শ্রেণী ছিল, সেই ধনিক শ্রেণীরা কি করলো? ইংরেজি ভাষা শিখে তৎক্ষণাৎ সকল অফিসগুলো দখল করে ফেললো। ওরা কলকাতায় সমস্ত অফিস তৈরি হয়ে গেল। যারা মুসলিম ছিল, জমিদার ছিল, সবাই নিম্নবিত্ত পরিবার হয়ে গেল, গরিব হয়ে গেল। এরা তো আর দপ্তরে নাই। তখন এই কলকাতা যখন রাজধানী হয়ে গেল, হিন্দুরা সবাই উপরে চলে গেল। সেই হিন্দু শ্রেণীদের শিক্ষিত করার জন্য কিছু কলেজ তৈরি করা হলো। আমি যেগুলো বললাম, হিন্দু কলেজ, কলকাতা স্কুল বুক সোসাইটি, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, সব কলকাতায় তৈরি করা হলো। এখন তাদেরকে তো শিক্ষা দেওয়া হচ্ছে। এই শিক্ষা পদ্ধতি প্রণয়ন করলেন লর্ড মেকলে। নাম কি? লর্ড মেকলে। তার এই শিক্ষা পদ্ধতি প্রণয়নের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য তিনি পরে বলছেন যে আমরা এমন একটা জনগোষ্ঠী তৈরি করব ভারতে, যারা কি করবে? ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, যাদের শরীরের রং হবে ইন্ডিয়ার এবং যাদের রক্ত হবে ইন্ডিয়ার রক্ত। বাট ইংলিশ ইন টেস্ট, কিন্তু তারা তাদের রুচিতে, ইন ওপিনিয়ন্স তাদের মতামতে, ইন মোরালস তাদের নৈতিকতায়, অ্যান্ড ইন ইন্টেলেক্ট এবং তাদের বুদ্ধিবৃত্তিকতায় হবে ব্রিটিশ। তারা এমন একটা শ্রেণী তৈরি করবে যারা
রক্তে মাংসে ভারতীয় হবে, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের ওপিনিয়ন, তাদের নৈতিকতা সবকিছু ব্রিটিশদের মতো করে হবে। এই শ্রেণীটি তৈরি করার মাধ্যমে তারা যে এই ভারতবর্ষে শাসন করবে তার একটা পজিটিভ ভিউ তৈরি করবে, এবং এই ব্রিটিশ ভক্ত শ্রেণীটা পরে কি করবে, এরা পরবর্তীতে ব্রিটিশদের পক্ষে কাজ করবে। এটা ছিল লর্ড মেকলির উদ্দেশ্য। সেই শিক্ষা পদ্ধতি আমাদের পুরো ভারত মহাদেশে এখনো আছে। আচ্ছা, এইখানে সবচেয়ে বেশি কাজ কারা করছেন এই পদ্ধতির পিছনে? অবশ্যই উচ্চ বর্ণের হিন্দুরা, নিম্ন বর্ণের হিন্দুরা নয়, ওরাও দলিত। ওরা যখন কোনো ব্রাহ্মণের বাড়িতে ওটা গোবর জল দিয়ে ধোয়া লাগে, কোনো মুসলিম যদি ব্রাহ্মণের বাড়িতে দেয় ওটাও গোবর জল দিয়ে ধোয়া লাগে। ওরা হচ্ছে নিম্নবর্ণের শূদ্র, নিম্নবর্ণের হিন্দুরা। আর আবার মুসলমান হচ্ছে অচ্যুত, মিলেস্য বলা হয় ওদের কবিতায়। রবীন্দ্রনাথ কবিতা লিখছেন মিলেস্য, আমাদেরকে বলছে ওরা মিলেস্য কারা, এরা বাড়িতে আসলে বাড়ি অপবিত্র হয়ে যায়। তা ওরা ওই ইংরেজি ভাষা থেকে দপ্তরগুলো দখল করে ফেললো। এরপর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছেন কারা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাদা দ্বারকানাথ ঠাকুর, তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তার পিতা মুন্সী রাজনারায়ণ দত্ত, তারপর হচ্ছেন রাজা রামমোহন রায়। এরা এই ক্ষেত্রে অবদান রাখছেন, এবং তারা যে সাহিত্যে এটা তুলে ধরা শুরু করলেন এইটাকে বলা হচ্ছে বাঙালি রেনেসা। হ্যাঁ, বাঙালি রেনেসা কি মুসলমানের নাকি হিন্দুদের? বলেন এখন, বাঙালি রেনেসা মুসলমানদের নাকি হিন্দুদের? হিন্দুদের। আচ্ছা, বঙ্কিমচন্দ্র একটা উপন্যাস লিখলেন দুর্গেশ নন্দিনী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয়। এই দুর্গেশ নন্দিনী এই উপন্যাসটাতে মুসলমানদের যাচ্ছে তাই ভাবে আক্রমণ করা হইল। তখন মীর মোশাররফ হোসেন এই উপন্যাসের বিপক্ষে আর একটা উপন্যাস লিখলেন, মুসলিম কিনা তিনি, মীর মোশাররফ হোসেন, তিনি লিখলেন বিষাদ সিন্ধু। এটার কোরআন হাদিসের মান এখানে নাই, তিনি জাস্ট কোরআন আমাদের ইসলাম ধর্মের বিষয়টাকে জাস্ট একটু রঙিন করে, উপন্যাস যেহেতু রঙিন করে ওখানে বয়ান করছেন, ওটা কিন্তু ইসলামের কোনো উপন্যাস না। কিন্তু ওই দুর্গেশ নন্দিনীর বিপক্ষে তিনি লিখলেন বিষাদ সিন্ধু। বাংলা সাহিত্যের ইতিহাসে এরকম সাহিত্যের মান নিয়ে উত্তীর্ণ আর কোনো উপন্যাস লেখা হয়নি, এ যাবৎ লেখা হয়নি। এই বিষাদ সিন্ধু যখন লেখা হলো, কলকাতার মানুষেরা পড়ল আর বললো, আরে এটা কোন মুসলমানের লেখা, তারা মুসলমান তো কইতে পারে না, দ্বন্দ্ব সে উচ্চারণ করতে পারে না, কোন মুসলমান এমন লিখতে পারে? ওরা অবাক হয়ে গেল। তো এইভাবে বাঙালি রেনেসা ওখানে তৈরি হলো। আচ্ছা, এই বাঙালি রেনেসা যেখানে তৈরি হচ্ছে, যেখানে ব্রিটিশ শিক্ষা পদ্ধতি চালু আছে, সেইখানে ব্রিটিশ মানুষ তৈরি হলে কি হবে? ব্রিটিশ মানুষ তৈরি হলে সেখানে নাইট ক্লাব হবে, সেখানে বেশ্যালয় তৈরি হবে। এই রবীন্দ্রনাথের দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তো কলকাতায় তার 43টা বেশ্যালয় ছিল। এটা তাদের বংশগত ব্যবসা ছিল, এটা তারা এগুলো তৈরি করে রেখে গেছেন। এখন এই বাঙালি রেনেসা হওয়ার পর এইখানে একটা শ্রেণী তৈরি হলো। রবীন্দ্রনাথ লেখাপড়া করার জন্য কোথায় গেছিল? বিলেতে যায় নাই? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত যখন হিন্দু কলেজে পড়লেন, পড়ার পর ইংরেজ ভাষার প্রতি তার যে আগ্রহ, তিনি বলেন বাংলা ভাষায় সাহিত্য রচনা করে কি আর এমন হবে, আমি ইংল্যান্ডে যাব, লর্ড বায়রন, শেলি এদের মতো কবি হব। গিয়ে দেখেন আর না, এটা তো সম্ভব না। তখন তিনি লেখলেন বঙ্গভূমির প্রতি, কপোতাক্ষ নদ কবিতা লিখলেন, জন্মভূমির প্রতি তার যে আবেগ এটা তুলে ধরে কবিতা লিখলেন। এই আকর্ষণটা ইংরেজ ভাষার প্রতি কে তৈরি করছে? উনি তৈরি করছেন নাকি ইংরেজরা? এরা হচ্ছে ইংরেজ প্রোডাক্ট। এরপর ফিরে এসে তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য লিখলেন, মেঘনাদ বধ কাব্য। এখন এরা তো গেছে বিলেতে শিখতে, ইংরেজের প্রতি আকর্ষিত হয়, এটা একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যারা বাঙালি রেনেসার বলে ব্রিটিশ হয়ে গেল, যারা দেশেই ছিল, তাদের মধ্যে একটা ফ্যামিলি ছিল আমাদের পায়রাবন্দের, বেগম রোকেয়ার ফ্যামিলি। বেগম রোকেকে যারা ইংরেজি এবং বাংলা শিখেছেন তারা কে? তার ভাই হায়দার সাবের আর মোহাম্মদ সাবের, এই ভাইদের কাছ থেকে তিনি বাংলা শিখছেন। তার যে ভাগিনা, তার নাম হচ্ছে স্যার আব্দুল করিম, তার ভাগিনার নাম। তার ভাগিনা উনি বিলেতে গেছেন, আইন নিয়ে পড়ছেন, দেশে এসে উনি মন্ত্রীও হয়েছেন ব্রিটিশদের, তাকে উপাধি দেওয়া হয়েছে স্যার। এই যে স্যার, প্রিন্স, তারপরে হচ্ছে নবাব, তারপরে হচ্ছে মুন্সি, জমিদার, এগুলো কার দেওয়া উপাধি? ব্রিটিশদের দেওয়া উপাধি। বাংলাদেশে যত জমিদার বাড়ি আছে সবগুলো ছিল ব্রিটিশদের দালাল, সবগুলোই। এই দালালির সূত্রে রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে আসছেন কুষ্টিয়ায়, এসে তিনি কি করছেন? জমিদারি করছেন। লালনের কাছ থেকে তিনি ধ্যান জ্ঞান নিছেন, লালনের গান থেকে। আমাদের ইসলাম ধর্মে একটা টার্ম আছে দাহারিয়া, দাহারিয়া শব্দের অর্থ হচ্ছে ন্যাচারালিজম, প্রকৃতিবাদ, প্রকৃতির পূজা। আমরা যে বিষয় সম্পর্কে কয়েক সপ্তাহ শুনে আসলাম, প্রকৃতিবাদ, প্রকৃতির উপাসনা করা। এই দাহারিয়া মতবাদটা উনি তার গীতাঞ্জলিতে লিখছেন। কোন কাব্যগ্রন্থের কারণে নোবেল পুরস্কার পেয়েছেন?
গীতাঞ্জলি 1913 সালে নোবেল পুরস্কার পাইছেন। এটার ইংরেজি অনুবাদের নাম কি? সং অফ অফারিংস। অফারিং কাকে বলে? আচ্ছা, অঞ্জলি কখন দেয় মানুষ? হিন্দুরা পূজা শুরুর আগে হাতে পানি নিয়ে, পবিত্র পানি নিয়ে অঞ্জলি দেয়, তারপর না পূজা শুরু করে, মন্ত্র পড়ে। গীত অঞ্জলি, অঞ্জলি দেওয়ার সময় যে গীতটা গাওয়া হয় এটা হচ্ছে গীতাঞ্জলি, সং অফ অফারিংস। দেবতাকে যে সংটা অফার করা হচ্ছে এটা সং অফ অফারিংস। কোথা থেকে নিলেন? লালনের কাছ থেকে নিয়ে তিনি 6টা কি 7টা গান লিখছেন গীতাঞ্জলির, এবং এই কারণে তিনি লালনের কোনো সময় অ্যাডমায়ারও করছেন, তাকে ইউনিভার্সিটি লিখছেন, তার সম্পর্কে বলছেন যে লালন চর্চা করা দরকার, বিভিন্ন সময় বলছেন তিনি। তো এই যে ব্রিটিশ প্রভাবিত যে জেনারেশনটা তৈরি হয়ে গেল, এরা সবাই ব্রিটিশদের দালাল ছিল। কিন্তু যে মানুষের জমিদারি দখল করে, মানুষদের জমি দখল করে জমিদারি করছে, সে আবার কবিতা লিখছে 2 বিঘা জমি, রবীন্দ্রনাথের কবিতা। চরম মিথ্যুক। যে মানুষদের সঙ্গে প্রতারণা করছে, যে সভ্যতার কথা বলছে মানুষকে, সে তার দাদার আবার 43টা বিশ্ববিদ্যালয় ছিল। চিন্তা করে দেখেন, রবীন্দ্রনাথের দাদা। তো এরা চরম পর্যায়ে চরম পর্যায়ে স্বার্থপর, মিথ্যুক, স্বার্থান্বেষী লোকেরা। এদেরকে আমাদের বাংলাদেশে এই 1947 সালের পরে এদেরকে নবী হিসেবে তুলে ধরছে আমাদের বাঙালি সমাজের লোকেরা। এই বাঙালি সমাজের ভিতরে এই সাহিত্যের ভিতরে শুধু একজন পুরুষ ছিলেন, সেই পুরুষটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। একটা পুরুষ ছিল বাংলা সাহিত্যে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ যখন লিখতেছেন তোমারও পরানো যাহা চাই আমি তাই, কাকে উদ্দেশ্য করে লিখতেছেন? ব্রিটিশদেরকে, যা আপনি যেটা চাবেন সেটাই হবে। রবীন্দ্রনাথ সেখানে, নজরুল সেখানে কি লিখতেছেন? কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ব্যতি যত যা বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা। এই যে সাহিত্যের যে ভাষা, ওরা নিচে বৌদ্ধদের কাছ থেকে, হিন্দুরা, কারণ বাংলা ভাষার পিতা তো হচ্ছে বৌদ্ধরা, এদের কাছ থেকে ভাষা শেখার পরে ওরা এই কবিতাগুলো লিখছে। মানে সব গানের মতো কবিতা। নারী মনে হয় কবিতার মানে সাহিত্যের প্রধান অঙ্গ কি? নারী, প্রকৃতি, এগুলো হচ্ছে সাহিত্যের প্রধান বিষয়। এই তাদের এই কবিতাগুলো ম্যানম্যানে ছিল। নজরুল এসে এই কবিতাগুলোকে মানুষের ভাষা, এই ভাষাগুলোকে মানুষের ভাষায় রূপান্তর করে বললেন যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন। এই মানুষের ভাষা কিনা? তিনি এই সাহিত্যকে মানুষের ভাষায় রূপ দিলেন। রূপ দিয়ে এই বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করলেন। চিন্তা করেন। আব্বাস, বাংলাদেশের গানের সুরের পাখি, আব্বাস একদিন নজরুলের কাছে গেছে, গিয়ে বলতেছে দাদা ভাই একটা গান লিখে দেন। জোহরের সময় কি আসরের সময়, আব্বাস যদি নামাজ পড়তেছেন, নজরুল ইসলাম লিখতে বসলেন একটা গান। নামাজ শেষ, তার গান লেখাও শেষ। মানে নজরুলের কবিতা, যাকে সাহিত্য যেটাকে বলে, যে কি বলে ওটাকে বলতে পারতেছি না এখন। তা ওই নজরুল তখন একটা গান লিখলেন যে ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হ্যাঁ, সেটাকে সেখানে কি করলাম যে আমার হৃদয়ের যায় নামাজ সেখানে বিছিয়ে দিলাম। একটা গান আছে না ইসলামী সঙ্গীত, আমরা বলি ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তারপরে রেখে দিলাম তোমার পায়ে হৃদয় যায় নামাজ, এরকম একটা গান আছে, গান লিখলেন। এই গান যারা মুসলিম কবিরা সাহিত্য চর্চা করছে হিন্দুদের নামে, কেন? মুসলিম নাম দিলে সেটা প্রকাশ করা হইতো না। নজরুল ইসলামকে একটা গান লিখতে বললেন একজন, যে একটা গান লিখে দেন। নজরুল ইসলাম একটা গান লিখলেন, ওমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এই গানটা লিখে দিলেন, গ্রামোফোনে রেকর্ড করা হলো, বাজানো হলো, পুরো ভারতে এই গান বিখ্যাত হয়ে গেল। এইভাবে কলকাতার যে সাহিত্যের রাজধানী, এইভাবে সাহিত্যের রাজধানীটা নজরুল ইসলাম আমাদের ঢাকায় স্থানান্তর করলেন। এই যে একজন পুরুষ কবি, আর সবগুলো নারী ছিল, তাদের ওই রোগে ছিল। এই যাদের বেশ্যলা আছে তাদের রোগ থাকবে না? গনোরিয়া, সিলিফিস, সবগুলা রবীন্দ্রনাথের রোগ ছিল এগুলো। এটা পিতৃপুরুষ থেকে আসছে এগুলো। এখন বেগম রোকেয়ার কথা বলি। স্যার আব্দুল করিম, তিনি বিলেত থেকে লেখাপড়া করে এসে কি করলেন? স্যার হইলেন, ভারত মহাদেশের মন্ত্রী হইলেন। হওয়ার পরে তিনি বেগম রোকেয়াকে একটা চিঠি লিখলেন। বেগম রোকেয়াকে তার ভাগ্নে চিঠি লিখতেছে যে আপনি যদি পর্দা বিরোধিতা বাদ দেন, তবে কলকাতায় যে প্রতিষ্ঠান করছিলেন সেই প্রতিষ্ঠানটা আমি সরকারি করে দেব। তার ভাগ্না বেগম রোকেয়ার ভাগ্নে বেগম রোকেয়াকে চিঠি লিখতেছে যে আপনি যদি পর্দা বিরোধিতা বাদ দেন, তাহলে কলকাতায় যে আপনি প্রতিষ্ঠানটা করছিলেন নারী জাগরণের জন্য, সেই প্রতিষ্ঠানটা আমি সরকারি করে দেব। তার মানে বেগম রোকেয়া পর্দা বিরোধী ছিলেন। আচ্ছা, বাংলাদেশের মাহমুদা চৌধুরী নামে একজন রিপোর্টার, তিনি আমাদের ভারত বাংলাদেশের সর্বপ্রথম নারী রিপোর্টার। তিনি শওকাত পত্রিকার একজন রিপোর্টার ছিলেন।
সেই রিপোর্টারের কাছে একটা গল্প শুনছেন। এই শওকত পত্রিকায় বেগম রোকেয়ার লেখা ছাপা হইতো। এই শওকত পত্রিকার লেখা নিতে তিনি বেগম রোকেয়ার কাছে প্রায় যাইতেন, নারী ঘর থেকে বের হওয়া যাবে না, প্রায় যাইতেন উনি। তো গিয়ে দেখতেন বেগম রোকেয়া পর্দার আড়াল থেকে তাকে ওই লেখাগুলো দেয়। কেমন কয়েকবার হয়েছে, হওয়ার পর তিনি চিন্তা করতেছেন যে বেগম রোকেয়া পর্দার বিপক্ষে এত কঠোর, তিনি আবার পর্দা মেনটেন করে আমাকে লেখা কেন দেন? এই দু একদিন গেতে গেতে মনে তো প্রশ্ন আসে, জিজ্ঞেস করেই ফেলছেন যে আপনি এটা কেন করেন? তখন তিনি ওই রিপোর্টারকে বললেন যে দেখো, আমি যদি তোমাকে এই বাড়িতে পর্দা মেনটেন করে লেখাগুলো না দেই এবং এই খবর যদি বাইরের মানুষেরা শোনে, তখন তারা কি মনে করবে? তখন তারা মনে করবে যে বেগম রোকেয়া তো পর্দা মেনটেন নিজে করে না, এবং তার বিদ্যালয়ে যদি আমরা আমাদের মেয়েদেরকে দেই সেখানেও পর্দা মেনটেন করাবে না। তো আমি তো আমার জীবনের সেই স্কুলগুলোকে বেশি ভালোবাসি, এই স্কুলের স্বার্থে আমি তোমার সামনে পর্দা করতেছি। তার ব্যক্তি জীবনে পর্দা এগুলো ডকুমেন্টেড। পারাবন্ধে তো আমরা মনে হয় সবাই গেছিলাম, তার মাথার চুলের কাপড় দেখছেন? 2-3 করম গেলে মাথার কাপড় পরে যাবে। তার স্বামীর সঙ্গে সাকাওয়াতের সঙ্গে যে ছবিগুলো তোলা আছে সবগুলোতে একই অবস্থা। আচ্ছা, তার স্বামীর কাছে তিনি এই বিদ্যালয়গুলো করার সাহস পাইছেন। তিনি তার নাম লিখছেন কি, আমরা পড়ি নাই, ক্লাস 10-এর বই আছে, তার লেখা আছে। তো নিরীহ বাঙালি, প্রবন্ধ নিরীহ বাঙালি, দেখেন নাম কি লেখা আছে, রোকেয়া সাখাওয়াত হোসেন। ইংরেজিতে লিখতেন R.S. হোসাইন। তিনি কখনোই নিজেকে বেগম রোকেয়া বলেন নাই। বেগম রোকেয়া অর্থ কি? যে নামে আমরা চিনি, অথচ তিনি এই নাম নিজে লিখতেন না, তিনি লিখতেন R.S. হোসাইন। আচ্ছা, নিজের নামের সঙ্গে, মহিলারা নিজের নামের সঙ্গে স্বামীর নাম লাগাবে, এটা কি ইসলামী রীতি নাকি ব্রিটিশ রীতি? ব্রিটিশ রীতি। মেয়েরা তার নামের সঙ্গে পিতার নাম লাগাবে, এটা হচ্ছে ইসলামী রীতি। তিনি তার স্বামীর নাম লাগাইতেন, তার মানে ইংরেজ প্রভাবিত। তো এই যে লিখতেন R.S. হোসাইন, তিনি এটা লিখতেন। বেগম কাকে বলে? বেগম যদি আমরা ধরি যে এটা ফার্সি ভাষার শব্দ, কিংবা যদি ধরি যে এটা হিন্দি ভাষার শব্দ বেগম, তাহলে গম মানে কি? খুশি এবং গম। খুশি মানে তো খুশি, আর গম মানে কি? দুঃখ। গম মানে কি? দুঃখ। বেগম যেখানে গেলে দুঃখ নাই হয়ে যায়। স্ত্রীর কাছে গেলে দুঃখ নাই হবে কিনা? স্ত্রীকে উদ্দেশ্যে তৈরি করাই তো হয়েছে, আমরা তো কিছুদিন আগে আলোচনা করেছিলাম শুরু থেকেই। এটা হচ্ছে বেগম, যার কাছে গেলে স্বামীর দুঃখ নাই হয়ে যায়। অথবা বেগম যদি আমরা ফার্সি শব্দ ধরি বা তুর্কিস্তানের শব্দ ধরি, তাহলে বেগম শব্দটা আসছে বের স্ত্রী। তুর্কিস্তানে যারা একটা গোত্রের প্রধান থাকে তাদেরকে বে বলা হয়। যেমন তুর্কিস্তানের ওসমানী খিলাফতের প্রতিষ্ঠা হচ্ছেন ওসমান বে, তার নাম হচ্ছে ওসমান বে। বে মানে প্রধান, অধিকর্তা। তো যিনি বের প্রধান স্ত্রী হবেন তার নাম হবে বেগম। তো আমরা যদি হিন্দি কিংবা ফার্সিতে ধরি, তাহলে যার কাছে গেলে দুঃখ নাই হয়ে যায় তিনি হবেন বেগম। এখন এই ইসলামী ভার্সনে বেগম রোকেয়াকে উপস্থাপন করছে আমাদের নারীবাদীরা বাংলাদেশের। তার নাম তো বেগম রোকেয়া ছিল না, বেগম রোকেয়া হিসেবে তৈরি করে আমাদের সামনে ফোকাস করা হয়েছে যে ইনি বেগম রোকেয়া ছিলেন, কারণ তার একটা ইসলামিক ভার্সন লাগবে বাংলাদেশের নারীদেরকে পথভ্রষ্ট করার জন্য। তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন না, তিনি মুসলিম নারীদের সতীত্ব হরণের অগ্রদূত ছিলেন। এবং তিনি কি বলছেন? ভগিনী বলে সমস্ত মুসলিম মহিলাদেরকে ডাকছেন যে এই পর্দার যে ট্রেডিশন, এটা থেকে আমাদের বের হইতে হবে। তোমরা পেশকের মতো আর কতকাল এই পর্দার ভিতরে থাকবা? তিনি বর্ণনা দিয়েছেন এইভাবে। তিনি একদিন মাদ্রাজে একটা মিটিংয়ে গিয়েছিলেন, সেখানে এক নারীর সঙ্গে দেখা, নারী মানে উদ্ভট রকমের পর্দা করছে। তাকে বললেন যে আপনি তো সুন্দর পর্দা করছেন, মানে হাস্যচ্ছলে বলছে, ঠাট্টা করে বলছে। তখন এই নারী বলতেছে যে হ্যাঁ, এই পর্দা নিয়ে আমার কত বিপদ। কি বিপদ? যে একদিন আমরা রাত্রে বের হয়েছি কয়েকজন মোটরে করে, তো ছোট ছোট বাচ্চারা কি করতেছে, আমাদেরকে দেখে ঢিল ছুটতেছে। কেন? পর্দা কোনদিন দেখে নেই। তারপর কি হয়েছে, আমরা ওইখানে তিনি গল্প লিখছেন এভাবে যে নারীরা ট্রেনে যাবে, তো নারীদেরকে ট্রেনের স্টেশনের সামনে বসায় রাখা হয়েছে, তারা বোরখা পরে আসে, আপাতমস্তক বোরখা পরে আসে, এবং তাদের উপরে একটা কাপড়ও দেওয়া হয়েছে। তো কুলি যা কি করছে, লাথি দিচ্ছে আর বলতেছে আর এগুলো সরায় না কেন? কুলি মনে করছে এগুলো অন্য কিছু। তো এগুলোকে তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1820 সালে কিংবা তার মৃত্যু কত সালে? 36 সালে, 35 সালে, হ্যাঁ 32 সালে, 32 সালে, 31 সালে তিনি লিখছেন অবরোধবাসিনী। পর্দা প্রথাকে তিনি অবরোধ হিসেবে তুলনা করছেন। এটা কি অবরোধ না? এটা বিধান, ফরজ বিধান, সালাতের মতো ফরজ বিধান। তো
তো এটাকে অপরাধ হিসেবে তুলনা করে তিনি এই গল্পগুলো লিখছেন। এখন ওই যুগের লোকেরা যদি ওইভাবে পর্দাটা বুঝতো, এটা কি ইসলামের দোষ নাকি ওই যুগের লোকের দোষ? যদি ওইভাবে পর্দা বুঝতো, একটা মহিলা বাইরে বের হতে পারবে কিনা? পারবে। একটা মহিলা আল্লাহ যেভাবে বলছেন সেভাবে অন্য পুরুষের সঙ্গে কথা বলতে পারবে কিনা? পর্দা মেনে নিতে পারবে কিনা? এগুলো অধিকার দেওয়া আছে। এখন সেই যুগের লোক যদি সেইভাবে পর্দাটা না বুঝে ওইভাবে বুঝতো এবং ওইভাবে আমল করছে, সেটা কি ইসলামের দোষ নাকি মহিলার দোষ? সেই যুগের মানুষের দোষ কিনা? সেই যুগের মানুষের দোষ। এখন এই 150 বছর 200 বছর আগের ঘটনাকে যদি এখন বর্তমান পাঠ্য বইয়ে দেওয়া হয়, যেখানে বাংলাদেশের অধিকাংশ মহিলারা পর্দা করে রাস্তায় বের হয়, এটা দেওয়ার মানে কি? আচ্ছা, এখন থেকে 1450 বছর আগে 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর সংসার করছেন, এটা তো স্পষ্ট নাকি? আচ্ছা, গবেষণা দেখা গেছে সেই যুগের আবহাওয়া, সেই যুগের কৃষ্টি, সেই সময়ের কালচার এবং আরবের কালচার 9 বছর বয়সে একটা মেয়ে ঘর সংসার করবে, এটা স্বাভাবিক ছিল। তো ওইটা যদি বর্তমান সময়ে বেগম রোকেয়ার মতো নারীবাদীদের আপত্তির কারণ হয়, তো 150 বছর আগের কার সেই সময়কার পর্দা ব্যবস্থাকে বর্তমান সময়ে যদি সেইভাবে উপস্থাপন করা হয়, এটা আমাদের আপত্তি থাকবে না? এগুলো আমাদের কাছে স্পষ্ট হইতে হবে। এগুলো আমাদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে ধারণাগুলো, নারীবাদী ধারণা। এই আধুনিক ফিতনাগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এখন তিনি পর্দা নিষিদ্ধ করতেন না, মানুষদেরকে পর্দা লঙ্ঘন করার দিকে ডাক দিচ্ছেন। এটাকে কি বলে জানেন? হাদিসের ভাষায় বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে একদল লোক কি বলল যে আমরা এখন থেকে যাকাত দিব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তাদের বিপক্ষে যুদ্ধ করব। আমি তাদের বিপক্ষে যুদ্ধ করব। কেন? তারা যাকাত দিতে চাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা যাকাত দিছে, তারা যদি সালাত পড়ে এবং যাকাত না দেয়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই যে তারা যাকাত না দেওয়ার কথা বললো, এটাকে বলা হয় রিদ্দা। কি বলে এটাকে? রিদ্দা। রিদ্দা মানে ধর্মত্যাগ। রিদ্দা কাকে বলে? ধর্মত্যাগ। কেউ যদি ধর্মত্যাগ করে সে মুরতাদ হয়ে যায়। এখন কোন মানুষ যদি সমস্ত মুসলিমদেরকে ধর্মত্যাগের দিকে ডাক দেয়, তাহলে সেটা কি হবে? সে মুরতাদ হবে কিনা? এগুলো স্পষ্ট। এই বিষয়গুলো আমাদের স্পষ্ট থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমাজে যে আধুনিক ফিতনাগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্বচ্ছ বিশ্বাস নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের হৃদয়ে জিহাদি তামান্না নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহাদি তামান্না নিয়ে মুনাফিকি তামান্না থেকে দূরে থেকে, কারণ জিহাদি তামান্না হৃদয়ে না থাকলে মুনাফিকের মৃত্যু হয়, সেই জিহাদি তামান্না বুকে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যে দিনে আমাদের ধর্ম পালন করতেছি সেই দিন এবং জমিনকে সমানভাবে দেখে আমাদের দিনকে সংরক্ষণ করার, আমাদের জমিনকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কবুল করুন। আল্লাহ আমিন।